গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 6টার সময় ঘুমটা ভেঙে গেছে, কিন্তু উঠতে উঠতে 6:30 বাজলো। আজকে আবার একটু হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা হাওয়া। জানুয়ারি মাসের শেষ পর্যন্ত মানে ঠান্ডাটা থাকবে, ফেব্রুয়ারির কিছু দিন, হয়তো এক সপ্তাহ, আর বেশি দিন ঠান্ডা তো থাকবে না, কিন্তু তাও একটু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। মানে সকাল থেকে দেখছি একটা ঠান্ডা হাওয়া বইছে, রোদটা প্রচুর পরিমাণে হচ্ছে, তার সাথে ঠান্ডা হাওয়াও বইছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে নিয়ে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে কালকে রাতের যত বাসি বাসন সবকে ধুয়ে নিচ্ছি। আর খুব একটা ভাবলাম ঠান্ডা নেই, তার জন্য গেঞ্জিটা পরেছি। সোয়েটারটা কালকে মানে কাচতে দেওয়া হয়েছিল, তো একদম ভালোভাবে শুকনো হয়নি, যার জন্য সোয়েটারটা পরিনি, গেঞ্জিটাই পরেছি। এটা হুডি গেঞ্জি, বেশ আরাম পরে। তো যাই হোক, তারপরে বাসন টাসন ধুয়ে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম, যেগুলো কাঁচা হয়েছিল। আর সেগুলোকে এখন শোকেসের মধ্যে দিয়ে দেবো, নয়তো বাইরে থাকলে কি বলতো, নোংরা হতে থাকবে, এখান সেখান পড়ে থাকবে আর জিনিসগুলো শুধু নোংরা হবে। তো ভাবলাম না, নোংরা করে লাভ নেই, এগুলোকে গুছিয়ে রেখে দিই, যখন যেটা প্রয়োজন হবে, যার প্রয়োজন হবে নিয়ে নেবে। আর আমি এভাবে গুছিয়ে রেখে দিলেও কিন্তু আমার হাজব্যান্ড কি বলতো, সে নিজের জিনিসটা নিজে খুঁজে পায় না, সেখানেও আমাকে আবার ছুটতে হয়। কি বলবো, গুছিয়ে যে পাশে যার যে পাশে রেখে দিই সেটাও খুঁজতে মানে কষ্ট। যাই হোক, অনেক সময় হয় না, মেয়েরা গুছিয়ে রাখলেও অনেকের মানে অন্য কেউ গুছিয়ে রাখলে অন্য কেউ সেটা জানে না বা খুঁজে পায় না, সেরকম হয়ে থাকে আর কি। নিজে গোছানো জিনিস নিজের সব মানে খুব সহজেই মনে থাকে। আর এদিকে মজারই দেখো কাটানোই আছে, মানে সে এখনো ঘুম থেকে ওঠেনি। তো তাকে আমি বলছি যে উঠো, তাড়াতাড়ি করে মানে রুম ব্রাশ ট্রাশগুলো করো, কারণ চাটা বানাবো আর আমাকে ভাত বসাতে হবে। তো আমি এখনো ভাত কিন্তু বসাইনি, তো ভাবলাম ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই। আর ঘরে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে আটা, মানে রুটি যখন আটা মাখানো হয় তখন ওগুলো পড়ে, এখান সেখান পড়ে একটু আধটু, তো সেটাই দেখে বুঝতেই পারছো। তো ঘরটা ওই জন্য খুব ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। আর কালকে তো ঘরটা মোছা হয়েছিল, আজকে আর মুছবো না, ঠিক করেছি। আর এই যে ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওভেনটা কালকে যেহেতু চিকেন রান্না হয়েছিল, একটু তেল চিটচিটে ভাব রয়েই গেছে। এমনি মুছিয়েছিলাম ঠিকই, কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়নি, ওই জন্য ভাবলাম যে না, একটু বেশ সুন্দর করে একটু ক্লিন করে নিই। তো তোমাদের সাথে কথা বলে বলে ওভেনটাও আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। তো ভালোভাবে ওভেনটা ক্লিন করার পর এই যে ভাতের জল বসিয়েই দিয়েছিলাম, তারপরে এই যে চালটা ছেড়ে দিচ্ছি। চালটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিলাম, কারণ এখনকার চালে দেখবে অনেক পাউডার থাকে, সাদা সাদা পাউডার। তো ওই জন্য 3-4 বার 5 বার করে ধুয়ে তারপরে হচ্ছে চালটা ছেড়ে দিচ্ছি। আর তারপরে হচ্ছে চা করে নিয়েছিলাম। তো চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। আর এদিকে তরকারি করছি, ডাঁটা চচ্চড়ি, আলুর চচ্চড়ি, আর পেঁয়াজ ছাই আলু দিয়ে একটা ভাজা করেছি। আর রান্না হবে বাঁধাকপি। তো বাঁধাকপির একটা ঘন্ট, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, আলু দিয়ে একটা ঘন্ট। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আমার সকালের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। আগামীকাল আবার তোমাদের সাথে আমি মানে আমার দেখা হবে সকাল ঠিক 11:30টার সময়। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই রান্নাটা হয়ে গেলেই আমার কমপ্লিট সকালের কাজ বাজ। তো ওই জন্য এতদূর পর্যন্তই ব্লগটা থাকলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। তো চলো টাটা, আজকের মতো এখানেই রাখলাম।